السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় মুসলিম উম্মাহ আজ এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিয় উম্মাহ, আমরা সকলেই জানি ৭৫ বছরেরও বেশি সময় ধরে আমাদের পবিত্র ভূমি ফিলিস্তিন আজ এক নির্যাতন নিপীড়নের এক দগদগে ইতিহাস। প্রিয় উপস্থিতি, আমরা জানি নবীদের শহর ফিলিস্তিন, জেরুজালেম এবং গাজা, রাফা সহ সমস্ত শহরগুলো আজ মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছে। প্রিয় উম্মাহ, আমরা কি আমাদের ভাইদের জন্য কিছুই করতে পারি না? সম্মানিত ভাইয়েরা, যারা যেখান থেকে আছেন, আমাদের কিছু করণীয় আছে, আমাদেরও কিছু করণীয় আছে। আমাদের ভাইদের জন্য, প্রথম কেবলার জন্য, মসজিদুল আকসার জন্য আমরা যা যা করতে পারি আমাদের অসহায়ত্ব এবং দুর্বলতা সত্ত্বেও। নাম্বার ১, বেশি করে ফিলিস্তিন ও মসজিদুল আকসার জন্য দোয়া করা এবং আমাদের নেক দোয়ায় তাদেরকে শামিল রাখা এবং ওলামাই কেরামগণের মাধ্যমে মসজিদে মসজিদে কুনুতে নাজিলার আমল চালু করা। ২, সম্মানিত ইমাম, খতিব ও বক্তাগণ মসজিদের মিম্বার থেকে, ওয়াজের ময়দান থেকে এবং বক্তৃতার মঞ্চ থেকে ফিলিস্তিন জিহাদের জন্য বয়ান করা এবং উম্মাহকে জাগিয়ে তোলা এবং এই ব্যাপারে খুতবা প্রদান করা। ৩, সম্মানিত এবং নেতৃস্থানীয় উলামায়ে কেরামের কাছ থেকে ফিলিস্তিন জিহাদের ফরজুল আইন সম্পর্কে এই ব্যাপারে ফতোয়া চাওয়া, নেওয়া এবং তা উম্মাহর মাঝে যথাযথভাবে ছড়িয়ে দেওয়া। ৪, প্রত্যেক মসজিদ ও পাড়া মহল্লা থেকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ মিছিল করা এবং এই বার্তা পৌঁছে দেওয়া যে হে ফিলিস্তিন, হে আকসা, আমরা তোমাদের সঙ্গে আছি এবং দলবদ্ধভাবে জাগরণ তৈরি করা। ৫, ইসরায়েল, আমেরিকা ও তাদের সহযোগী ব্রিটেন, রাশিয়া সহ প্রভৃতি দেশের বিরুদ্ধে এবং তাদের অত্যাচার অবিচারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তোলা এবং মিডিয়াতে তা প্রচার করা, সোশ্যাল মিডিয়াতে, সকল মিডিয়াতে তা প্রচার করা। ৬, ইসরায়েল ও আমেরিকার পণ্য ক্রয় বিক্রয় পরিহার করা এবং সকল পণ্য ব্যবহার না করা এবং বয়কটের ডাক দেওয়া এবং প্রত্যেক এলাকাতে, বাজারে, পাড়া মহল্লায় ঘুরে ঘুরে কমিউনিটি তৈরি করা, মানুষকে দাওয়াত দেওয়া যেন আমাদের অর্থে যেন আমাদের ভাইদের রক্ত না ঝরে। মনে রাখবেন, অর্থই হলো যুদ্ধের মূল উৎস ও শক্তি। ৭, ফিলিস্তিনের মুক্তির পথ কোন পথে, এই ব্যাপারে সেমিনার করা, সভা করা এবং মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা এবং পাড়া মহল্লা থেকে সভা সেমিনারের মাধ্যমে ফিলিস্তিনের মুক্তির পথ প্রত্যেক মানুষের মাঝে এই বিষয়ে সচেতন করে তোলা। ৮, আমেরিকার দূতাবাসগুলো সম্মিলিতভাবে ঘেরাও করা এবং তাদের স্বার্থে সামর্থ্য অনুযায়ী আঘাত করা। ৯, নিজেদের মধ্যে দাওয়াত ও এদাত জারি রাখা যেন আমাদের এই পবিত্র ভূমিতে ভারত সহ কোনো কুফার শক্তি কোনো ধরনের আগ্রাসন চালাতে না পারে, বাংলার পবিত্র ভূমিও যেন গাজ্জা না করতে পারে, সেই ব্যাপারে নিজেদের দাওয়াত ও এদাত জারি রাখা। ১০, আমরা সাধ্যের মধ্য থেকে, সামর্থ্যের মধ্য থেকে অর্থ দিয়ে ফিলিস্তিনি ভাইদেরকে অন্ন, বস্ত্র এর ব্যবস্থা করা এবং নিরাপদের বিশ্বস্ত হাতগুলোতে আমাদের অর্থ ফিলিস্তিনে প্রেরণ করা, এমনকি নফল উমরা ও নফল সাদাকাগুলো ফিলিস্তিনে পাঠানোর ব্যবস্থা করা। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমরা পৌঁছে দিয়েছি। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমরা পৌঁছে দিয়েছি। হে আল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আমরা পৌঁছে দিয়েছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।